হ্যালো বন্ধুরা, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, না করলে নাই। যদি আপনি ভাইরাল না হন আমার কোনো দোষ নাই। বন্ধু সেই হয়েছে, আর একটা নদীতে থাকে কম, সাগরে থাকে বেশি পানি। তোমরা আমায় সাপোর্ট করবে না সেটা আমি আগে থেকেই জানি। এ বন্ধু, কি রে? ওই বন্ধু একটা খুশির খবর আছে রে। আমি আছে না ভাইরাল হইছি। কি বলিস? কত কত ভিউ আছে রে? ওই বন্ধু, আমি না একটা ভিডিও ছাড়ছি, সারা মাত্র 120টা ভিউ আসছে, লাইক আসছে 3 আর একজনে না একটা কমেন্ট করছে ল্যারের কন্টেন্ট। বন্ধু আমি তো সেই খুশি। আমার একটা ভিডিও ছাড়লে 200-300 ভিউ আছে আর ভাইরাল হচ্ছে ভাই। এ বন্ধু, সেই জন্য আমায় মারলি তুই না? যা, তোর সাথে আমার 1 বছর পর দেখা হবে। আমি 1 বছর পর ভাইরাল হয়ে ছাড়বো। এ নিয়ে তো চশমা। এ বন্ধু বলতো আজকে কিসের দিন? আজকে কিসের দিন আমি জানি না তো। আরে আজকে তো জন্মদিন। ওহো বন্ধু, আজকে তো আমার জন্মদিন। এ রে, তুই আমার প্রাণের বন্ধু রে। আমার জন্মদিনের কথা আমার মনে নাই, আর তোর মনে আছে? এসব বাদ দে, আয় কেক কাটবো আয়। হ্যাঁ, তুই আমার জন্য কেকও আনছিস? বন্ধু চল 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 বন্ধু যখন। ওই বন্ধু, কেক কই? আরে বন্ধু নিচে দেখ, নিচে দেখ। শালা। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি হচ্ছে গেন্দুঘাট টিভির পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি এমন একজন বড় লেভেলের সেলিব্রিটির সাথে পরিচয় করে দেবো। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, ধন্যবাদ। তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি যার দেখা করতে আসছি ভাইরাল সেলিব্রিটি, আমার সাথে থাকবেন। তার বাড়ি প্রায় অনেক কাছেই চলে এসেছি বন্ধুরা, আমার সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি যার সাথে দেখা করতে আসছি তার বাসার সামনেই আমি দাঁড়িয়ে আছি বন্ধু, ঠিক আছে? তো সবাই আমার সাথে থাকবেন। এবার আমি তার সাথে লাইভে সরাসরি কথা বলবো, ঠিক আছে? ভাই, বাসার মধ্যে কেউ আছেন? ও হোয়াটসঅ্যাপ গাইজ, আমি তো কিছুই বুঝতেছি না। তার মানে বাসার মধ্যে ঠিকই আছি, কিন্তু তার বাসা কেন মানে তালা দেওয়া কেন আমি বুঝতেছি না। সে কোথায়? এ বাবু, বাসার কি লকটা দিছো? জি বক্স লক দিছি। আরে এটা বক্স না, এটা বস বস। ও নো। হোয়াটসঅ্যাপ গাইস, সরি হোয়াটসঅ্যাপ গাইস, আমি এবার খুশি হলাম। কারণ এই যে আমি যা দেখা করতে আসছি তার মানে বাসার মধ্যে কিন্তু লক দেওয়া, ঠিক আছে? সে ধুলাবাড়িতে টিকটক করতেছে। এবার আমার সাথে থাকুন, এবার আমি সরাসরি তার সাথে কথা বলবো, ঠিক আছে? ক্যামেরা জলদি ফোকাস কর। ওকে বক্স। পিয়া, এখনো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যদি না পাই কসুর গাছে দিব ফাঁসি। হোয়াটসঅ্যাপ রে, এত ভুল হয় কে? হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমি যা দেখা করতে আসছি এই সেই এয়ার রুবেল, ঠিক আছে? অনেকেই চেনেন। তো এর সাথে আমি এবার সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আমি আছি গেন্দুঘাট টিভির পক্ষ থেকে, ঠিক আছে? তো আপনার সাথে আমি কিছু কথা বলার জন্য আসছি, মানে ইন্টারভিউ, বুঝেন নাই? ও ইন্টারভিউ। আচ্ছা প্লিজ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। হ্যাঁ ঠিক আছে, আমি বসতে আছি। তো এয়ার রুবেল ভাই, এখন বিষয়টা হচ্ছে কি, আমি আসছি গেন্দুঘাট টিভির পক্ষ থেকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আপনি তো বর্তমান বাংলাদেশের টিকটক জগতে ফেমাস, ভাইরাল টিকটকার, ঠিক আছে? তো আপনি দোলাবাড়ির মধ্যে ভিডিও করেন আমি মানছি, কিন্তু তবুও আপনি ভাইরাল। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এতদূর থেকে মানে এত বড় সেলিব্রিটি হইলেন কি হবে, ওটা আমাদের দর্শক বন্ধুকে একটু মানে বলবেন আপনার জীবনের গল্পটা, আপনার লাইফ স্টাইলটা, ঠিক আছে? আমি কেমনে ভাইরাল হয়েছি এটা তো শুনবেন। আমার সফলতা আসছে আমি যখন মনে করো যে অনেক কষ্ট করে ভিডিওগুলা করছি। ভিডিওগুলা করি যখন প্রথম এই 2-4টা করে ভিউ আসে, এখানে তো বেশি ভিউ আসে না। তারপর আমি হঠাৎ একদিন দেখলাম যে আমার ভিডিওতে অনেক ভিউ, পরে লাইক আসতেছে। পরে গিয়ে ভিডিও দেখলাম যে 500+ ভিউ। তো আমি তো অনেক খুশি। আমি এটা বুঝলাম, ঠিক আছে? এখন বাংলাদেশের মধ্যে যতগুলা সেলিব্রিটি আছে সবাই তো কষ্ট করছে, ঠিক আছে, তাই না ভাই? কষ্ট করে কিন্তু আজকে মনে করো তোমার মতো সেলিব্রিটি হয়েছে, ভাইরাল হয়েছে। এখন তোমার কোনটা ভিডিও বেশি ভাইরাল হয়েছে বা ভিউ আসছে, বা কোনটা ডায়লগ তোমার বেশি পরিমাণ ভাইরাল হয়েছে, ওইটা যদি একটু বলতেন। তো আমার যেটা ভাইরাল ভিডিও এটা হইতেছে, মনে করো আমি বাথরুমে গেছিলাম, এই সময় একটা নতুন আপডেট সাউন্ড আসছিল। তো আমার বাথরুমের ভিতরে ক্যামেরা স্ট্যান্ড চালু আছে, এরপর একটা সাউন্ড আসলো যে ও বিউটি রে। এরপর আমি ক্যামেরাটা মানে বাইরে রাখা বাথরুম থেকে বদনা নিয়ে
ও বিউটির মানে এই সাউন্ডটা দিয়ে ভিডিও করছিলাম, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভাই আমি সবকিছু বুঝছি, আপনি যে মানে আপনি যে ভাইরাল আমি তাও মানছি। হ্যাঁ, এখন এই বাসা টাকার আমার তো আপনার মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, আপনি এত টাকার মালিক, আপনি এখন টিকটক সেলিব্রিটি ভাইরাল, তো আপনার বাসাটা ঠিক করেন না কেন ভাই? এটা তো দর্শক অবশ্যই প্রশ্ন করবে। আমি ভবিষ্যৎ মানে যত টাকায় হোক না কেন আমি এই আমার স্থানীয় এই বাসাটা আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এই সেই ভাইরাল রুবেল, আমি যার ইন্টারভিউ নিলাম, তো এই সেই মানে তার বাসা, যেটা বাড়ি গ্রামীণ ভাষা। তো আমি আপনাদের মাঝে এর বাসাটা আমি ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এই সেই গেট ভাইরাল রুবেলের, লক দেওয়া আছে বর্তমান। আমি বাসার ভিতরে ঢুকতেছি, ফোনটা ঢুকতেছে না, যে ঢুকাইতেছি, দাঁড়ান ওয়েট 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 ওয়েট। এ বন্ধু, এ সেলিব্রিটি আসতেছে রে, সেলফি না হবে। এ ভাই, কিছু সমস্যা আছে নাকি? আরে ভাই কোনো সমস্যা নাই, আপনার সাথে আমি দুটো সেলফি তুলবো, তো সেই জন্য আর কি দাঁড় করাইলাম। ভাই আমার হাতে সময় নেই, আমি কোনো সেলফি তুলতে পারবো না ভাই। রে ভাব দেখাই, সেও ধর গারে। বাসা আল্লাহ, আমি আর কোনোদিন সেলিব্রিটি হবো না। আজকে সেলিব্রিটি হয়ে মাইর খাইলাম। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ফানি মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।